আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার চাচার লফটে আপনাদের সকলকে স্বাগতম। আসলে আমার চাচা কিছু দিন অসুস্থ থাকার কারণে সেই কবুতরের কাছে আসতে পারে না। এজন্য কবুতরগুলো একটু অসুস্থ হয়ে গেছে। আমি একটু কবুতরগুলো একটু দেখাশোনা করছি। আর আপনাদের একটু দেখাই। এই যে প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা আমাদের সেই খুলনার বিখ্যাত বেনারস জেনারেশনের বাচ্চা। এগুলোর কাকা বুড়ো করার জন্য ডানা কাটিয়ে রেখেছিল। ওই যে এটা হচ্ছে একই সেটের দ্বিতীয় বাচ্চা। আসলে এরা আমাদের খুলনার সেই ঐতিহ্য। আসলে এদের যেমন ওরা তেমনই এদের সুন্দর বাজি, যার জন্য আমাদের এই খুলনার এই জাতি বিখ্যাত বাজির জন্য এবং ওড়ার জন্য। এদের ফ্লাইংটা আসলে চোখে দেখার মতো। এরা যখন মাজা ঘাসে ওড়ে তখন দেখা যায় একটা ফুলের পাপড়ির মতো ফুলে পড়ে, এজন্য এদের খুব ভালো লাগে। আমার চাচা দেখি এদের বাচ্চায় বেশি ওড়ায়। আর দ্বিতীয় যেটা এই পাশের ডান পাশে যেটা দেখছেন এটা একটা তোলা জেনারেশনের নর কবুতর। কবুতরগুলো আসলে অনেক দিন যত্নের একটু অভাব পড়েছে, আমার চাচা ঠিক মতো নিয়মিত আসছে না, এই জন্য কবুতরগুলো আর মাঝে একটু আবহাওয়ার একটু সমস্যা গেছিলো, এই জন্য একটু খুবই কিছু সমস্যা হয়েছে। কবুতরগুলো কিন্তু সুস্থ আছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। দেখেন এটা হচ্ছে এই যে দুটো ডাকছে, দুটো হচ্ছে তুলা নর। তুলা কবুতর আমাদের খুলনার বিখ্যাত সেই তুলা কবুতরের বাচ্চা খুব সুন্দর ফ্লাই করে। এদের বাচ্চাগুলো খুব সুন্দর ওড়ে, এদের যেমন ওরা তেমনই বাজি। আমরা এদের বাচ্চা অনেকেই দেখেছি, উড়াইছি। আর আপনাদের যদি খুলনার এই লোকাল জাত সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কবুতর আপনাদের সকলে ভালো লাগে। আর হ্যাঁ, সকলে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই খুলনার লোকাল ব্রিড কবুতরগুলো আপনাদের দেখাতে পারি, আপনাদের কিছু জানাতে পারি। আসলে আপনাদের কিছু জানাতে পারলে নিজেকে ধন্য মনে হবে আমাদের। এই যে যেটা দেখছেন এটা একটা নাকটানা কবুতর। এর বাচ্চা এই সিজনে উড়ানো হয়েছে। আসলে কি বলবো, গত কিছুদিন আগে এর বাচ্চা দুটাই চোখের সামনে দিয়ে বাজে ধরে নিয়ে যায়। খুব খারাপ লাগে আসলে কবুতর প্রেমীরা যখন বাচ্চাগুলো বাজ পাখি বা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় তখন খুবই খারাপ লাগে, তখন একটা ভীষণ খারাপ লাগা কাজ করে। এই যে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের চট কবুতর। দেখেন এদের একটু ভাব বেশি, আসলেই খোপের রাজত্ব হচ্ছে এরাই করে। এরা একটা এদের আলাদা ভাই জমায় রাখে এরা খোপের ভিতরে। আর শীতকালে চট কবুতরের বাচ্চা ওড়ানো আসলে খুবই একটা প্রশান্তির বিষয়, কারণ এরা যেভাবে এদের যে স্টাইলগুলো বা আপনার বাজি খুব সুন্দর। এদের আসলে এরা খোপে যেমন রাজ করে, আকাশও ঠিক তেভাবে রাজ করে ওড়ে, এই জন্য খুব ভালো লাগে এরা। আমার কাকা এদের আলাদা একটা ভালো লাগা নিয়ে চোখে দেখে, আসলেই কাকার কাছে এদের আলাদা মর্যাদা পায়। তবে আমরা সকলে এই সকল কবুতরই পছন্দ করে, খোপের সকল কবুতরই তাদের কাছে প্রিয়, সেটা যতই খারাপ হোক। আসলে আমার চাচা খুব এটা জ্ঞানী লোক, তো সে অনেক বাছা কবুতরই রেখে দিছে। সে খুলনার লোকাল যে কবুতরগুলা সেগুলা ধরে রাখছে, এই যে খুলনার ঐতিহ্যগুলা। আসলে অনেকদিন পর এটা আবহাওয়া ভালো হওয়ার কারণে কবুতরগুলো একটু ছটফট হয়েছে। মাঝে তো চোখে অসুখে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, আল্লাহর অশেষ রহমত কবুতরগুলো আবারই সুস্থ হয়ে গেছে। যে একটা কবুতর বাচ্চাদের খাওয়াচ্ছে, খুব ভালো লাগে যখন দেখি যে কবুতরগুলো খুব সঠিক আছে, শরীর তাদের সুস্থ আছে সবগুলা। এই যে গিরিট খাদি দেওয়া হয়েছে, গিরিট খাচ্ছে। আসলে শীতের মৌসুম চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু শীতের সময় কবুতর উড়াইতে খারাপ লাগে, কারণ অনেক ভালো ভালো কবুতর বাজের দ্বারা খাওয়াই দেওয়া হয়। আমার চাচারে বলি যে চাচা শীতে কবুতরগুলো উড়ায় না, কিন্তু কবুতর উড়ানো যে আসলে একটা নেশা আমি এখন বুঝি, কারণ চাচাকে বারণ দেওয়ার পর এখন আমি নিজেকেও সামলাতে পারি না, আমি নিজে উড়াই দিই। আর যখন বাজে ধরে তখন খুব খারাপ লাগে। দেখা যাক দিন শেষে কয়টা থাকে, আল্লাহ কয়টা সালামতে রাখে।
সকলের কাছে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে আছেন সবাই অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। আর যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সকলের কবুতর এই যে আবহাওয়া যাচ্ছে ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারাও ভালো থাকবেন আর আমাদের সাথে নিয়মিত থাকবেন। আর এখন যে আবহাওয়া যাচ্ছে, দিনে গরম আর রাত্রে ঠান্ডা, সকলে কবুতর দিয়ে একটু বিশেষ যত্ন নেবেন। বিশেষ করে খাবার, তাদের একটু পুষ্টিকর খাবার খাওয়াবেন। এই যে বাচ্চারা যেটা দেখতে পাচ্ছেন বামে, এই কবুতরটা শিরাই মারে দিয়েছিল বা বাজিয়ে ধরছিল। আল্লাহর অশেষ রহমতে ও ফিরে আসছে। 2-3 জায়গা আহত হয়ে ক্ষত নিয়েও ফিরে আসছিল বাড়ি। এটা মন রব্বুল আলমিনের কাছে শুকরিয়া। দিন শেষে ও সহি সালামতে আছে। শীতের পর আবার আশা করতেছি ওকে উড়াবো, কারণ কবুতর তো আসলে পালা হয় হচ্ছে উড়ানোর জন্য। একটা নেশা আসলে, যারা উড়ায় তারা বলে যে এই কবুতরটা আর উড়াবো না, কিন্তু দিন শেষে আসলে পরের দিন দেখা যায় যে আবার ওর কাছে গেলি যে তুই একটু উড়ে আয়, এভাবে ছেড়ে দেওয়া হয়। কারণ এরা আকাশে যে উড়ার বাজিটা দেখায়, আসলে দেশি কবুতর যারা পালে তাদের এই